এ হচ্ছে বন্ধুরা, ওয়ান্ডারলাস্টের এক নতুন ওয়েব এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রবেশ, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক নতুন অনুষ্ঠানে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংওয়াচ প্রাইম। বন্ধুরা, লাস্ট এপিসোডে আমরা শুনেছিলাম ইন্টারেক্টিভ সেশনস, প্যানেল ডিসকাশনস, আর যারা কলকাতা শর্ট ফিল্ম ক্লাবের মেম্বার্স তাদের কিছু ইন্ট্রোডাকশন লাস্ট 2-3 এপিসোডসে। আজকের এপিসোডটা একটু অন্য ধরনের হবেন। আপনারা দেখছেন ওয়ান্ডারলাস্ট। বন্ধুরা, বিগত যত এপিসোড হলো তার আজকে লাস্ট বা শেষ এপিসোড বলবো, যেখানে সুমন দা কিছু প্রপোজাল দেবে আর্টিজমের হয়ে, আর আর্টিজমের পেছনে আরও যারা যারা মেম্বার আছে তাদের কথা শুনবো। বলছিলেন যে ফিল্ম ক্লাব মুভমেন্ট গুলো একটা সময় কলকাতার ফিল্ম মেকারদের সাংঘাতিক এনগেজ করেছে। মানে সেই গল্পগুলো সবাই একটু জানলে, মানে সিনিয়র সোসাইটি মুভমেন্টের গল্পগুলো জানলে চমৎকৃত হতে হয় যে কিভাবে ওখানে একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছিল। তো আর্টিজম সেই সুযোগটা দিতে চায় ফিল্ম মেকারদের, কিন্তু আর্টিজমের পক্ষে একই সাথে অনেকগুলো কাজ করা ডিফিকাল্ট, কারণ শুটিং ফ্লোর ভাড়া দেওয়াটা আর্টিজমের 20% মতো কাজ। মানে এটা খানিকটা এই লোকেশনটাকে ফ্রি রাখবার জন্য, ভালো করে বুঝবেন, মানে পুরোটা যখন ট্যুর করবেন দেখতে পাবেন একটা 10,000 স্কোয়ার ফিট এরিয়া ইনক্লুডিং রুফ, সেটা সুসজ্জিত। এবার জেনারেলি যে কেউ এটাতে একটা পার্মানেন্ট রেন্টের ব্যবস্থা করে, অর্থাৎ একটা ব্যাংক, একটা বুটিক, একটা ক্যাফে, সেটা করা মানে একটা আর্ট প্লেস ডাইলুটেড হয়ে গেল। তাহলে কি করা যায়? যেহেতু নিজে ফিল্ম মেকার ছিলাম, এয়ারবিএনবি অয়ও দিলেও কিন্তু তার কালচার থেকে বিচ্যুত হয়ে গেল। এইভাবে একটা প্রপার্টিকে একটা স্ট্যান্ডঅ্যালোন বাঙালি গ্রুপ খালি রেখে দিয়েছে শুধু ফিল্ম এবং ভিজুয়াল আর্ট ইত্যাদি কারণ, মানে ইয়েতে। তো আমরা একটা সুযোগ 2-3টে দিচ্ছি ফিল্ম মেকারদের, সেটা হচ্ছে যে কোন রকম প্রডিউসার মিট। খুব ইম্পর্টেন্ট, একজন ব্যক্তিকে আপনি কনভিন্স করতে চাইছেন যে আমার এই গল্পটা খুব ভালো, এর থেকে একটা ফ্যান্টাস্টিক ছবি হওয়া সম্ভব, সিনপসিসটা শোনাতে চাইছেন, আইদার তার অফিসে যাচ্ছেন অথবা একটা ক্যাফেতে যাচ্ছেন, আপনি কিন্তু একটা কোনো জায়গায় নিজের কমান্ডটা হারাচ্ছেন। আর্টিজম আপনাদের পাশে আছে, প্রায় অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের যে বডি আছে, মেল করলে পরে, কন্টেন্ট করলে পরে 3 ঘন্টার জন্য আমাদের কনফারেন্স রুম খুলে দেওয়া হয়, এবং এখান থেকে অন্তত 20টা ছবি এভাবে ম্যাচিওর করেছে গত 4 বছরে। প্রচেষ্টা হয়েছে 80টার উপর। সবাইকে শুধু আপনারা কলকাতা শর্ট ফিল্ম ক্লাবে একটা রেফার করবেন, চলে আসবেন। দ্বিতীয়, এখানে যারা আছেন জানি না, রেফার করবেন কলকাতা শর্ট ফিল্ম ক্লাবের রেফারেন্স না দিয়ে আমাদের নাম্বারগুলোতে ফোন করে যতটা বার্গেন পাওয়ার নেবেন, যতটা নেগোশিয়েট করার করবেন, করে ফাইনালি ঝুলি থেকে বেরাতে বার করবেন। রত্নদ্বীপ রক্ষিত বা কলকাতা ফিল্ম ক্লাব একটা স্পেশাল, ভেরি স্পেশাল ডিসকাউন্ট ফর কলকাতা ফিল্ম ক্লাব মেম্বার্স। ভেরি স্পেশাল, ওই সামান্য একটা দেখানোর জন্য একটা কুপন নয়, এটা প্লিজ খেয়াল রাখবেন। শুরুতে বলবেন না, রিজার্ভেশন চলে আসে। দেখবেন আমরাও রেস্টুরেন্টের রিডিং করতে গেলে খাবার পরে বার করলে সবার মুখ গম্ভীর হয়ে যায় যে আমাদের বিলটা এত কমে যাবে। আমাদের জুনিয়ররা রয়েছে, তারা অল রেভিনিউ শেয়ার করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কলকাতায় প্রথম একটা কো-ওয়ার্ক ইনকিউবেশন সেন্টার তৈরি করতে চাইছি। অর্থাৎ কিনা আপনারা জানেন যে ছোট ছোট ভাই বোনদের অফিস নেই, বিভিন্ন এনজিও রয়েছে, ফিল্ম মেকার রয়েছে, অ্যাড এজেন্সি পার্সন রয়েছে, তারা নিউ টাউন রাজারহাটে গিয়ে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারে বসে অফিস করে 700 টাকা, 800 টাকা ঘন্টায়, 500 টাকা ঘন্টায়, 300 টাকা ঘন্টায়, কনফারেন্স রুম অ্যাভেল করে 2000 টাকা। এগুলো আপনারা কম বেশি জানেন, প্রচুর হয়েছে। এটা আমাদের একজন ভাই নেতৃত্ব দিচ্ছে এবং তার এটা ব্রেন চাইল্ড আমরা শুরু করেছি অলরেডি। এটা হচ্ছে আমাদের নাম হচ্ছে artisancowork.com, এটার অর্গানাইজেশনটার নাম, এবং আমরা এতে artisancoworkstudio.com আমরা ওয়েবসাইটটা 4 দিনের মধ্যে লঞ্চ হচ্ছে। স্টুডিও কেন বলছি? ওই কোয়ার্ক প্লেসগুলোতে কিন্তু একটু কর্পোরেট ঘেঁষা, এখানে তা নয়। এখানে একটু মানে গুগল অফিসের মতন একটু শুয়ে রেস্ট নেওয়া যাবে, পেন্টিং করা যাবে, গান প্র্যাকটিস করে নেওয়া যাবে, বারান্দায় সিগারেট খাওয়া যাবে। তো এইভাবে পুরোটা ডিজাইন হচ্ছে।
বাকিটা জাস্ট 2 মিনিট একটু অশ্রুজিৎ আমার ভাই এবং এটার ব্রেন চাইল্ড ওই একটু বলবে, আমি চাই সাথে জড়িত আছে তারা হয়তো জানেন অলরেডি যে আমাদের কলকাতাতে এই কালচারটা খুব একটা বেশি না হলেও ব্যাঙ্গালোর বা আপনার দিল্লিতে কিন্তু এই কালচারটা যথেষ্ট ভালো রকমভাবে স্প্রেড করছে। কোওয়ার্ক মানে এক জায়গায় সবাই মিলে বসে কাজ করার একটা সুযোগ। সেটা এবার তাহলে মিডিয়া স্টার্টআপ, আপনারা যারা শর্ট ফিল্ম বানাচ্ছেন তারা তো বেসিক্যালি একটা মিডিয়া স্টার্টআপ হিসেবেও যদি নিজেকে এনভিশন করেন, ঠিক আছে, ইন ফিউচার, যে হ্যাঁ আমরা নিজেরা স্ট্যান্ড অ্যালোন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আমরা নিজেদেরকে ইনভেশন করছি এবং আমাদের অবজেক্টিভ এটাই যে আমরা একটা মিডিয়া স্টার্টআপ আমরা ফিউচারে নিয়ে আসতে পারবো। সেই জায়গায় একসাথে বসে কাজ করা এবং এখান থেকে যে নেটওয়ার্কিং ব্যাপারটাও এখান থেকে কিন্তু তৈরি হয়। তো সুমনদার সাথে আমার যে কথা হয়েছিল সেই কথার পরিপ্রেক্ষিতে যে আমরা এখানে এরকম একটা স্পেস ডেভেলপ করতে পারি সেই সুযোগটা, কারণ সুমনদার যে এই প্রপার্টিটা ডেভেলপ করেছেন এত বছর ধরে, সেই জায়গা থেকে এবার এখানে যে নেটওয়ার্কিং স্পেসটা আমরা এক ছাদের তলায় দিতে পারবো সেটা কিন্তু অন্য কোনো জায়গাতে এই মুহূর্তে কলকাতায় আমার জানা নেই অন্য কোনো জায়গায় সেটা অ্যাভেল করা সম্ভব কিনা। কারণ এখানে ধরুন কারোর কাছে আজকে আপনারা যারা ফিল্ম বানাচ্ছেন তাদের কাছে অনেকে হয়তো একটা সাইড বিজনেস আছে, আপনারা কিছু হ্যান্ডিক্রাফটস এর প্রোডাক্ট বিক্রি করেন বা আপনাদের চেনা পরিচিত কোনো বন্ধু বান্ধব সেটা করেন, তো ইউ ক্যান ব্রিং দ্যাট পারসন, তাকে আপনি নিয়ে এলেন, একটা পপ আপ শো করলেন, একটা ইভেন্ট করলেন এখানে সেই প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা এক্সিবিশনের ব্যবস্থা, সেটা কিন্তু ইমিডিয়েটলি পসিবল এবং ইমিডিয়েটলি পসিবল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এইরকম ধরনের ইভেন্ট অন্য কোনো জায়গাতে করতে গেলে সেখানে একটা সিজনাল একটা ব্যাপার থাকে, পার্টিকুলার কিছু বছরের সিজন থাকে, সেই সিজনে সেগুলো আপনি অর্গানাইজ করতে পারবেন। সবসময় সেটা কিন্তু পসিবল হয় না, কিন্তু আপনি এখানে যে কোনো সময় এনি টাইম আপনি একটা পপ আপ ইভেন্ট আপনি ডেফিনেটলি আপনি অর্গানাইজ করতে পারছেন। ফিল্মের ক্ষেত্রেও বলবো, যেটা ডিস্ট্রিবিউশন নিয়ে কথা হচ্ছিল মেইনলি, যে আইপি ভ্যালু ইনক্রিজ করা। আই এম বিং আর আইপি লয়ার, আমি জানি যে আইপির ইম্পর্টেন্স একটা ফিল্মের ক্ষেত্রে বিশেষ করে কতটা। তো আইপি যদি ইনক্রিজ না করা যায় আইপি ভ্যালু, কোনো ফিল্ম কিন্তু ফিউচারে তার রিপিটেড ভিউয়ার্স কিন্তু পাওয়াটা কিন্তু সম্ভব নয়। তো এই ক্ষেত্রে আইপি ভ্যালু ইনক্রিজ করার জন্য আমার মনে হয় যে এখানে যদি আপনারা জাস্ট লাইক আ বিগ ব্যানার ফিল্ম, বাজেট খুব কমের মধ্যে হলেও সেরকম ভাবে যদি এখানে একটা এক্সিবিশনের ব্যবস্থা আপনারা করতে পারেন সেই ফিল্মে, ঠিক আছে, সেখানে যদি একটা প্রিমিয়াম টাইপের কিছু করা সম্ভব হয়, তাহলে কিন্তু এই প্রিমিয়ার এখানে যদি অর্গানাইজ হয় আমার মনে হয় সেটা অনেক বেশি কিন্তু লোকের কাছে পৌঁছবে। এবং এখান থেকে পিয়ার স্ট্র্যাটেজি আপনারা ফর্ম করতে পারবেন, দুটো পিয়ার হাউসকে আপনারা দায়িত্ব দিতে পারেন যে তারা বিভিন্ন মিডিয়া হাউস যেগুলো আছে তাদের সাথে কমিউনিকেট করা, তাদের কয়েকজনকে ডেকে নিয়ে আসা, বন্ধু বান্ধবদের মধ্যে এরকম প্রচুর মিডিয়ার লোকজন আছে তাদেরকে বললে তারা ইজিলি সেখানে আসবে অ্যান্ড দে উইল কভার ইট ফর ফ্রি, কারণ এক ছাদের তলে এত সুন্দর পরিবেশটা আপনারা কিন্তু পাচ্ছেন। তো এই ব্যাপারটাই সুমনদার সাথে আলোচনা হয়েছিল, এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। ধন্যবাদ। আমাদের শো শেষ হচ্ছে, আমি একবার করে শুধু সবাইকে বলবো একটা কন্ট্রিবিউশন নোট দিতে। সায়ন্তন শেষে বলুক আমাদের মধ্যে স্টার। তো প্রবেশ সরকারি চাকরি করে বলে পার্টিতে পারে না, অনারারি ডিরেক্টর অশোক বিশ্বনাথন, শুভাশিস দাস শর্মা, আরেকটা পরিচয় আছে। 14টা ফিচার ছবি সৌমিত্র চ্যাটার্জির সাথে, আর গোটা 30 সিরিয়াল ওগো প্রিয়তমার মতন, তার সাথে একটা দুটো বাংলা ব্যান্ড, আমি একটা বন্ধুরা ফোক দল আর সমন্বয়। আজকে নিরঞ্জন সদনে বিরাট শো, আমার ডাকে এসেছে, এখানে আমি গান করতে অনুরোধ করেছিলাম, বলেছে দুটো জায়গায় পারবো না, আমি সেই জন্য আজকে শুধু বলেছি একটু অ্যাটেন্ড করো। কাদের দেখেনি, সুব্রত মিত্র, এই যে আমাদের সৌমেন্দ্র রায় চলে গেলেন, আদু গোপাল কৃষ্ণন, কাদের সাথে ঘর করেছে, এদেরকে এয়ারপোর্ট থেকে উনি আনতে যেতেন। তারপরে তারে জামিন পারে বিপিন শর্মা, আদিল হোসেন, মানে রত্নর সাথে জড়িয়ে আছে। আর কিছু কিছু ভাগ আর্টিজম পায় এর সাথে। ফিল্ম স্কুল হলে এর অবদান কি থাকবে সেটা অকল্পনীয়। শুভাশিস দাস শর্মা, কাইন্ডলি যদি একটু বলেন। বলার কিছু নেই, এই মাধ্যমে অনেকদিন ধরেই আমি কাজ করছি। তার আগে আপনারা হয়তো দেখবেন মাধব বালঞ্চি কন্যা বলে একটি নাটক ছিল, আমি ওইটাতে প্রায় 12 বছর কাজ করেছি। এখনো আমি অন্য থিয়েটারে লাইভ মেম্বার। এর মানে আমার কর্মজীবন শুরু করার আমি অভিনয় করতাম, প্রচুর সিরিয়ালে কাজ করেছিলাম, কুয়াশা যখন, 21 পা। তারপর আমি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে প্রোডাকশন ডিজাইনার হিসেবে চলে আসি, এখনো আছি, আরও বছর 5.5-6 আছি। আর আমার একটা গানের দল আছে,
আমার গান ছাড়া হট করে কিছু আসে না, যে এত মানুষ যখন রয়েছেন আমি 3 লাইন গেয়ে দিচ্ছি আমার যে নাটকটা আমাদের প্রচন্ড পপুলার মাধব যোচনা কুমারী, তার শুরুতেই এই গানটা আমি গাইতাম, এই গানটির এই গান নাটকটা শুরু হতো, আমি সেটা আপনাদের 3 লাইন গিয়ে শোনাচ্ছি। কন্যা কি বাহা কামিনী এই নাই আন্ধার জামিনী, আলো কইরাই আকাশ ছড়াবো চাঁদের যোছনা। কন্যা কি বাহা কামিনী এই নাই আন্ধার জামিনী, আলো কইরাই আকাশ ছড়াবো চাঁদের যোছনা। থাকি সুমনের সাথে আমার আলাপ গত 3 বছর, করোনার ঠিক আগে আগে। তা আমি দেখেছি আমাদের ইনস্টিটিউটে যখন আমরা বিভিন্ন ডিপ্লোমা, আমরা প্রতি বছর 14টা ডিপ্লোমা বানাই, 12টা শর্ট ফিল্ম বানাই, তখন আমরা দেখেছি অভিনেতা অভিনেত্রী ভীষণ প্রবলেম, ভীষণ মানে ঠিক মতো যারা আমরা যা চাই, আমাদের স্টুডেন্টরা যেটা চায় সেটা কিন্তু পায় না, যার জন্য আমাদের এনএসডি থেকে আর্টিস্ট আনতে হয়, পুনে থেকে আর্টিস্ট আনতে হয়। তা আমি সুমনকে বলেছিলাম আমরা এমন একটা স্কুল তৈরি করি যেখানে আমরা ওই সুযোগ পাইয়ে দেবো, আসুন এই অডিশন চলছে এইসব না, সত্যিকারের অ্যাক্টর অভিনয় মানে অভিনেতা তৈরি করবো, অভিনেত্রী তৈরি করবো। সেই ইচ্ছেটা আমাদের অনেক দিনের রয়েছে এবং আমি এই ব্যাপারে অনেক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অমিত ব্যানার্জি এসেছেন এখানে, সেটা একটু বলো। অমিত দাও এসেছেন, অমিত দাও খুব উৎসাহী। আমি আরো অনেক গুণী মানুষের সাথে কথা বলেছি এবং আমার ইচ্ছে আছে, মানে সুমনের তো পুরোপুরি ইচ্ছে আছে এবং আমিও একটু সময় কম দিচ্ছি, এটা আমি স্বীকার করে নিচ্ছি, পারছি না। তবে আমি চেষ্টা করছি কালী পুজোর পরে আমরা একটা অ্যাক্টিং স্কুল এখানে শুরু করবই করব, এবং তার থেকে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা বেরোবেন এবং তারা নিজেদের যোগ্যতাতেই নিজেদের জায়গা করে নেবেন। এটা কিন্তু মেথড অ্যাক্টিং এবং স্টালিনোভস্কি এবং নাট্যশাস্ত্র সব মিলিয়ে সেই সিরিয়াস ভাবে কোনো মুখ দেখিয়ে বলা হবে না মুখে আছে আসুন, মানে এই জন্যই আমাদের প্রয়াস। মানে অশোক বিশ্বনাথনকে আমরা প্রথমে রিফিউজ করেছিলাম যে আমরা অ্যাক্টিং স্কুল খুলবো না, তার কারণ অ্যাক্টিং স্কুল হচ্ছে এক্সপেকটেশন আর এক্সপ্লয়টেশনের পারফেক্ট মেলবন্ধন। তখন বলেছিলেন অশোক দা, আর্টিজম যদি করে বর্ডার সিকিউরিটি ফোর্সের এত বন্দুক থাকে, ওয়াগন ব্রেকারের এত বন্দুক থাকে, অশোক দা খুব ভালো ওরেটার, আমি হেরে যাইনি, আমি বলছি আমি বুঝলাম না, আমাকে সাহায্য করবে। তখন অশোক দা সুভাষিস এরা মিলে প্রচুর ভালো গুণী এনএসডি ট্রেনার পাঠিয়েছেন আমাদের কাছে, তারা এখানে প্রচুর ওয়ার্কশপ করেছে। আমরা এটা পাইপলাইনে আছে, কোয়ার্টটা আমরা আগে চালু করছি 3-4 মধ্যে। আর আসল আরেকটা অনুদান, হ্যাঁ আমার খুব বন্ধু শান্তনু ঘোষ এনএসডির এখন টিম, ও বলেছে ভীষণভাবে সাহায্য করবে, হয়তো নভেম্বরে ইন্ডিয়া আসছে, ওকেও আমি এখানে আনবো, এনে আমরা কাজটা শুরু করবো। এটা আমাদের কাজের মধ্যে মানে প্রথম প্রধান কাজের মধ্যে পড়ছে। শুভজিৎ রায়চৌধুরীকে একটু মাইক্রোফোন নিতে বলছি। আর্টিজমের পার্টনার, 4 বছর নিরলস পরিশ্রম করেছি আমরা। এগেইন অনেকটা আমাদের রক্ষিত ক্লাউডের মতো বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে, এই পুরো অ্যাম্বিয়েন্স তৈরি করা, এই যে পোস্টার্স, এই যে সমস্ত এই ডান দিকে ফিল্মের পোস্টার্স, এখানে প্যারাসাইট, ক্লক অফ অরেঞ্জ, এগুলো সব আমরা দুজনে রাতের পর রাত, দেবাশিস রায়কে মিস করছি, দেবাশিসও রয়েছে, 3 জনে মিলে এরকম আমাদের 200-500 পোস্টার আছে, আর্টিজম পোস্টার ক্লাব আছে, সব গোডাউনের উপরে কিছু আছে, সব শুভজিৎ এগিয়েছে করেছে। আমাদের একটা ডিজাইন স্কুল, আমাদের নিজেদের ইন্টেরিয়র ডিজাইনিং হাউস, আর্টিজমের শুটিং লোকেশন, ক্যাফে, সবেরই আমাদের কর্ণধার শুভজিৎ রায়চৌধুরী। আজকে লাঞ্চটাও যে আমরা খাবো সেটা ওর অনেকটা ভূমিকা রয়েছে। তো তুমি কিছু বলো আর্টিজম নিয়ে সবাইকে। নমস্কার সবাইকে, খুব ভালো আপনারা এতজন এসেছেন আমাদের আর্টিজম। হ্যাঁ সুইচ অন নেই? হ্যাঁ আছে তো, হ্যাঁ অনেক তো আছে, মুখটা একটু কাছে নিতে হবে। তো হ্যাঁ এবার সবাই এসেছেন, সেটাই খুব ভালো জিনিস। আমি শুভজিৎ, সুমন্ত বলবেন। তো সুমন, সুভাষিস, আমরা অনেকে মিলে, আরো অনেকে, মানে এই তো সামনে 2-1 জনের নাম আসে, সামনে দেখা যায়, বাট পেছনে আর্টিজমের পেছনে একটা বিরাট বড় ওয়ার্কফোর্স কাজ করে। সবাই খুব ক্রিয়েটিভ, and out of that I am the least creative person here. Not at all. Not at all. ব্যাপারটা ওরকম হয় যে আসলে সব শিল্পী হয়ে গেলে একজন কেউ যদি থাকে যে একটুখানি কম শিল্পী কিন্তু এই রোজ দিনকার কাজকর্মগুলো একটু
ফেসিলিটেট করাটা সুবিধে হয়, কারণ সুমনের কথাই যদি বলি বা সুভাষিসের কথাই যদি বলি, এত বড় বড় কাজ করেন এবং এত বড় বড় জিনিসে এনাদের ইনভলভ থাকতে হয়, সব ছোট ছোট জিনিস এনাদের আনাটাও ঠিক উচিত নয়। তো সেই জন্য আমাদের পার্টনারশিপটা ওরকম ভাবে ব্যালেন্স। আমাদের টিমের মধ্যে কিছু লোক আছেন যারা জিনিয়াস অ্যান্ড ভিশনারিজ, আবার আমাদের মধ্যে কিছু আছেন যারা একটু গ্রাউন্ডেড রাখে। তো প্রজেক্টটা বোথ ওয়েজ ব্যালেন্স থাকলে তবেই একটা প্রজেক্ট সাকসেসফুল হয়। যেটা আর্টিসান গত 4 বছরের প্রচন্ড, আমাদের সবার প্রচন্ড পরিশ্রম, আর পরিশ্রমটা তখনই হয় যখন আমাদের সবার না আর্টিসানটা খুব ভালো লাগার জায়গা। এবং এই যে আপনারা এসেছেন, অনেকেই বলেছেন আমাকে যে কি সুন্দর আপনাদের জায়গাটা, এসে খুব ভালো লাগছে। এইটা যে শুনতে পারছি, এটার পেছনে আমাদের সবার খুব অবদান আছে। We are really really thankful to all of you for coming here and gracing this occasion. Thank you so much. কিছু বক্তব্য জানানো নেই, তো it was a nice opportunity speaking to everyone. অনেক কিছু আমি নিজে শিখতে পারলাম। আই গেস আমিও কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি যেটা হয়তো সবার কাজে লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই কমিউনিটিটা, যেটা আমি প্রথমেও বলছিলাম, যে কমিউনিটিটা যদি ফর্মালাইজ হয়ে আরও স্ক্রিনিংস হয়, আরও এরকম ইভেন্ট হয়, তো সবার জন্যই ভালো, কারণ সবার নিজেদের ইন্ডিভিজুয়াল জার্নিতে নানান জায়গায় আছে। তো একে অপরের থেকে শেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর বাকি তো আমার টডের সাথে আরও কথা বলতে থাকবে, এটাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, কী করা যায়। তো আর অল দ্য বেস্ট টু এভরিওয়ান, আর সবার পুজো খুব ভালো করে কাটুক। সবই তো উনি বলে দিলেন, আমি কি বলবো আমি জানি না। তো হ্যালো সবাইকে, আমি প্রথমা গায়িকা, অবশ্যই চেষ্টা করছি। প্রথম আমি শুরু করেছিলাম নিজের সিঙ্গলস দিয়ে, তো সিঙ্গলস আমার এখনো অলরেডি আরও 30টার উপরে সিঙ্গল বাংলা গান আমার রয়েছে, যেগুলো শুটিং চলছে। আর খুব আমি ফর্চুনেট হয়েছি যে পরিচয় থেকে ইন্দুবালা সিরিজে একটা গান আমি শূন্যই বুকে গাওয়ার সুযোগ পেয়েছি। তো ওটা একজন স্টুডেন্ট, হিস্ট্রি পড়ছে এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটিতে। আমি মাস্টার্সটা ফিল্ম স্টাডিজের উপর করতে চাই। আর আমি বিগত 2 বছর ধরে থিয়েটার করছি। আমি পিপলস লিটল থিয়েটার করি, 1 বছর প্রায় হতে চলল। এবং সিনেমাটোগ্রাফি, সিনেমা শর্ট ফিল্ম নিজে করেছি, নিজে স্মার্টফোন দিয়ে শ্যুট করেছি, ওখানে স্মার্টফোনে এডিট করেছি। 2টো শর্ট ফিল্ম আমার ইউটিউব চ্যানেল আছে একটা, আমি সেখানে সেটা ছেড়েওছি। এবং সময়টা বেশি, আমি সাবমিটও করেছিলাম শর্ট ফিল্মে। তো পরবর্তীকালে আরো সিনেমা বানাতে চাই, অ্যাক্টিংটা আরো শিখতে চাই, সিনেমাটোগ্রাফিটা ইন্টারেস্ট আছে। তো আর এখানে অনেক আমার থেকে বড় সিনিয়ররা রয়েছেন, অনেক বড় বড় ব্যক্তিরা রয়েছেন, আমি তাদের কাছ থেকে শিখতে চাই এবং এইটা নিয়ে আরো ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ স্যার, আর্টিজমকে আর কলকাতা শর্ট ফিল্ম ক্লাবকে এই সুন্দর একটা পরিবেশ আয়োজন করার জন্য, মেম্বার্স মিট আপটা আয়োজন করার জন্য। এই ফিল্ম ক্লাবটা হেড করো তুমি, এটা ফেস হও, মিটিং পয়েন্ট এটাকে করো, লোকজনকে এখানে ডাকো, ক্লডের সাথে কথা বলো, তোমরা দুজন এটাকে নিয়ে এগো। আর তোমার যে টিম, তুমি যাতে কমফোর্টেবল, শুধু আমাদের একটা প্রায় ইন্টিমেশন দাও, লোকের প্লেসটা আমরা খালি করে দেবো, শুটিং এর মাঝখানে কোথায় যাবে, লেট স্টার্ট। মানে কোথাও যদি তুমি কাজ শুরু না করো, আমি ওকে সেদিন এটা বলেছি, ও সেটা গ্রহণ করেছে, যে একটা কোথায় কাজ করতে হয়। ধরো একটা কনসেপ্টের আলোচনা হলো, একটা কন্টেন্ট নিয়ে ডিসকাস করলো, এইখানেই চাপা পড়ে গেল। ভুল কাজ করো, কিন্তু কাজ করো। আজকে আমাদের প্রোডাক্টটা যেভাবে ডেভেলপ করলো, ভাবতে পারবে না, একটা কথা থেকে ডেভেলপ করে আজকে ওয়েবসাইট হয়ে গেছে, লঞ্চের অপেক্ষা প্রপারলি করবো। তুমি ফিল্ম ক্লাবটার যোগ্য ব্যক্তি, তোমার নিজের এতগুলো ভালো ছবি রয়েছে, তুমি একটা ফ্রেন্ডলি মানুষ, মানুষকে নিয়ে চলতে পারো, একটা লিডারশিপ স্কিল রয়েছে, সাথে নলেজ, সবকটা উপাদান তোমার মধ্যে মজুদ আছে। আর সঙ্গে আছে তোমার লোকেশন সাপোর্ট, সুজিত, শুভজিৎ, আমি, পৃথ্বী, বাকি 10 জনকে তুমি দেখো নি, যার মোড় ওসব এদিক ওদিক ছড়িয়ে আছে আমার কাছে। তুমি পুজোর পরে হোক, পুজোর মধ্যে হোক, লক্ষ্মী পুজোর পরে হোক, তুমি প্রজেক্ট ডিজাইন করো। বন্ধুরা শুনলেন সুমন দার কথা, আর্টিজমের কিছু প্রপোজাল আর যারা আর্টিজমের পেছনে রয়েছে। এই টোটাল এপিসোডটা প্রায় 5খানা এপিসোড নিয়ে হলো। কীরকম লাগলো জানাতে ভুলবেন না। আজকের জন্য এটুখানি, পরে আবার কোনো এপিসোডে আপনাদের দেখার হচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা।
We'll be right back.